আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দেখাবো আমার শখের বাগানটি কেমন আর কি কি গাছ সেখানে আছে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। এটি একটি লেবু গাছ। আমাদের রাজ্যে এটাকে বাতাবি লেবু বলে ডাকে। এই লেবু প্রধানত গরম ও বর্ষার মাঝামাঝি দেখতে পায়। লেবুগুলো বেশ দারুণ খেতে ও খুব মজার। এটি দানার গাছ। আমার ইচ্ছা আছে পরবর্তীতে একটি কলমের গাছ লাগাবো এবং আপনাদেরকে দেখাবো কেমন হয়। এই লেবুগুলো যখন পারবো আপনাদেরকেও দেখাবো। বাগানে পেয়ারা গাছ থাকা মানে সারা বছর পেয়ারা খাওয়া। পেয়ারা সারা বছরই পাওয়া যায়। এটা আমার নিজের হাতে লাগানো একটি পেঁপে গাছ। গাছটা এখন ছোট। এই গাছটা লাগানো হয়েছে সবে 1 মাস হয়েছে এবং পেঁপে খেতে আমার প্রচুর ভালো লাগে। প্রিয় গাছের মধ্যে অ্যালোভেরা গাছ আমার ভীষণ প্রিয়। আমি প্রথমে 2টি অ্যালোভেরা চারা এনে রুয়েছিলাম এবং পরে এতগুলি গাছ হয়েছে। আমার ইচ্ছা বাগানের কিছু অংশ অ্যালোভেরা চাষ করার। এই অ্যালোভেরার প্রচুর উপকার, যেমন মুখে কোনো দাগ থাকলে উঠে যায়, মাথার চুল ভালো রাখে, কোথাও কেটে গেলে সেখানে লাগালে ভালো হয়ে যায়। আপনাদের যদি অ্যালোভেরা গাছের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। বাগানের কিছু অংশ বড় পেঁপে গাছ আছে, সেগুলিতে ফুলও ধরেছে। সেগুলি লাগানো হয়েছিল 1 বছর আগে। আমি বাজার থেকে 15 টাকা পিস দরে কিনে এনেছি। পাশে দেখুন একটি কাঁচা লঙ্কা গাছও আছে, সেখানে ফুল ধরেছে। এখন পাশের এক বাগানে চলে এলাম। যখন আমার মন খারাপ করে ওই বাগানে চলে আসি। এটি একটি নিচু জমি ছিল, মাঝে পুকুর কেটে চারিদিক উঁচু করে গাছগুলি লাগানো হয়েছে। এখানে নানা ধরনের ফল গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আমও ফলেছে। এগুলি কলমের গাছ। 2 বছরের মধ্যে তাই আম ফলন হয়েছে। আমাদের সকলের ইচ্ছা বাগান করার। বাগানের মতো শান্ত, মনোরম, স্নিগ্ধ জায়গা আর কোথাও নেই। আমরা আমাদের প্রিয় ছাদ বাগানেও ছোট ছোট আমের চারা এনে সেখানেও গাছ লাগাতে পারি। এই পুকুরে প্রচুর মাছও আছে, ছোট বড়, রুই, কাতলা, মৃগেল। পাশে কিছু পাতিলেবু গাছও আছে। গাছগুলো অনেক ছোট, সেজন্য ফলনও কম হয়েছে। আশা করি 1 বছর পরে এই গাছটিতে প্রচুর ফলন হবে। এটি একটি জামরুল গাছ। গাছটি এখন ছোট এবং গাছটিতে ফল ও ফুল কিছুই হয়নি, কিন্তু সব চারা গাছের মতো একই সাথে বেড়ে উঠতে চাচ্ছে। আমি বাগানে গিয়ে আমি আমার বন্ধুর সাথে কিছু আম নুন ও ঝাল দিয়ে খেয়ে নিয়েছি। আমগুলো মাটি থেকে প্রায় 1 হাঁটু উঁচুতে আছে, তেমন উঁচুতে নেই। ছোট বাচ্চারাও আমগুলি পেড়ে নিতে পারবে, তাই বাগানে প্রচুর বেড়া ও জাল দিয়ে ঘেরা আছে। বাগানে গাছের পাশে কিছু সজনে গাছ দেওয়া আছে। সবে অল্প বয়সী গাছ, ডাল দিয়ে গাছগুলি তৈরি করা হয়েছে। হঠাৎ দেখলাম নারকেল গাছে তরুল গাছ উঠেছে এবং সেখানে 2টো তরুলও হয়েছে। এবং বাড়িতে এসে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এবং ছোট ছোট ছেলেরা কত সুন্দর মজা করে গোসল করছে। আমার তো শৈশবের কথা মনে পড়ে গেল। এবং তারা কিছু বোতল ব্যাগের মধ্যে ভর্তি করে ভাসিয়ে দিয়ে তারা ভাসছে এবং আনন্দ করছে। ছোটবেলায় যখন বৃষ্টির জলে ভিজতাম তখন ভীষণ আনন্দ হতো।
এটা আমাদের গ্রামে ভীষণ বড় একটা পুকুর। এই পুকুরে এলাকার সকল মানুষ গোসল করে, বাসন ধোয় এবং নানা রকম ইত্যাদি কাজ করে সেখানে। এই পুকুরটা অনেক আগে একটা খালের সাথে যুক্ত ছিল এবং কিছু নৌকাও সেখানে চলতো। মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত। কিন্তু বর্তমান প্রজন্ম হওয়ায় সেই সব খাল বিল বন্ধ হয়ে গিয়ে এখন পুকুরটির মধ্যে আর কিছু নৌকাও নেই, কিছুও নেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং নেক্সট আপনারা কেমন ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম।